আসছে জানিয়ে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এবারের লড়াই হবে নতুন বাংলাদেশ গড়ার। হামলা চালিয়ে এই লড়াইকে থামিয়ে দেওয়া যাবে না। মুন্সিগঞ্জে এনসিপির পথসভায় এই আহ্বান জানান তিনি। পরে নারায়ণগঞ্জের পথসভায় বক্তব্য রাখেন দলটির নেতারা। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রতিনিধি তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল শেষ করে এনসিপির পদযাত্রা এখন ঢাকা বিভাগে। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের পথসভায় কেন্দ্রীয় নেতাদের সাথে অংশ নেন স্থানীয়রা। মুন্সিগঞ্জে পথসভায় অংশ নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 5 আগস্ট ফ্যাসিবাদের পতন হলেও লড়াই এখনো শেষ হয়ে যায়নি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে এনসিপি নেতারা বলেন, দেখা হবে নতুন বাংলাদেশে। আমরা যে পথচলা শুরু করেছি, এই পথচলা সবচেয়ে বড় সিন্ডিকেটের বিরুদ্ধে। নেতানির্ভর রাষ্ট্র আমাদেরকে নীতিনির্ভর দেশ পরিচালনা করতে, একটা নীতিভিত্তিক রাষ্ট্র আমাদের দেশের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য আমাদের গড়ে তুলতে হবে। পরে এনসিপি নেতারা অংশ নেন নারায়ণগঞ্জের পথসভায়। সেখানে তারা বলেন, মুজিববাদী বন্দোবস্ত বহাল রেখে ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। জুলাই মাস জুড়ে দেশের সকল জেলায় পথসভা করবে জুলাই অভ্যুত্থানে সম্মুখ যোদ্ধাদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে নতুন বাংলাদেশের রূপরেখা দিতে চায় দলটি। শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছিল, যদি আমরা দেখি যে আমি আস্তে আস্তে পড়লাম যে প্রশাসন নাকি বলেছিল সব ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে, কেন ছিল সেই ঘাটতি এটা জানতে হবে। তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রথম থেকে বলেছি আমরা যে কোনো মব সৃষ্টিকারী প্রচেষ্টার বিরুদ্ধে, মবের বিরুদ্ধে প্রথম থেকে বলেছি। এখন আপনাদেরকে আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে, আমরা যেই পুলিশ নিয়ে কাজ শুরু করেছি সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ 15 বছর যাবত নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম দিক থেকে দিতে পারবে বলেন? আমরা একটা পুরা রাষ্ট্রকে, শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম একটা ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদেরকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে হয়েছে। আমরা চেষ্টা করছি, আপনাদের যে কমপ্লেইন আছে, আপনারা যে মুক্ত হবে আমাদের সমালোচনা করেন, কমপ্লেইন করেন, এগুলো দরকার আছে। এখান থেকে আমরা আরো বেশি তাগিদ অনুভব করি, আরো চেষ্টা করবেন। হামলাটা যে হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমি আসতেই পড়লাম যে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, এক হচ্ছে এটার ধিক্কার এবং নিন্দা জানানো হয়েছে, 2 হচ্ছে পুলিশ এবং আর্মিকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকজন যাদেরকে আটকানো হয়েছে বা চেষ্টা করা হয়েছে তাদেরকে উদ্ধার করতে, এবং প্রত্যেকটা মানুষ যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে বিচারের এবং শাস্তির মুখোমুখি করতে। 2 নম্বর হলো এনসিপি তো এর আগেও আরো কয়েকটা মিটিং করেছে, সেইখানে তো এই আক্রমণগুলো হয়। এইখানে যে আক্রমণ হয়েছে যেখানেই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, যেই মাত্রারই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, সেটাও কিন্তু হয়েছে। এখন হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের কি বিচার হবে, আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত কি হবে এটা তো আমরা বলতে পারবো না, বিচার বিভাগ বলবে। আমরা আমাদের মতন করে বিচারের দাবিটা যেটা দেওয়ার, যে আইনজীবীরা আছেন তারা সেই আইনজীবী দেবেন। এখন আপনি যেটা বলছেন 1 বছর হয়ে গেছে, হ্যাঁ, ধরেন আমরা যখন দায়িত্ব নিলাম তারপরে বলেন তো 3-4 মাসে কোন জিনিসটা ছিল আমাদের, মানে আপনি বাহিনী বলেন, প্রশাসন বলেন, আমলাতন্ত্র বলেন, বিচার বিভাগ বলেন, কোনোটা কি ছিল আমাদের সাথে কারোর সাথে? পুরোটাই তো কলাপস করে পড়েছে। এই জিনিসটাকে একটা জায়গায় নিয়ে এসে বিচারের কাজটা শুরু হয়েছে এবং বিচারের কাজটা কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এখন আপনারা যারা রাস্তায় ছিলেন, আপনাদের আবেগটা হচ্ছে যে এক্ষুনি হচ্ছে না কেন? 2টা কথা আছে ইংরেজিতে, জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড।
বেশি তাড়াতাড়ি করলে কবর দিয়ে দেওয়া হয়। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। দেরি করলে এটা কবরে চলে যায় বিচারটা। যত দ্রুততার সাথে সম্ভব নতুন করে ট্রাইব্যুনাল খুলেও কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি যে এই বিচার যেন অতি অবশ্যই আমরা থাকাকালীন সময়ে